হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডেলি আপডেটস। তো তোমাদের জন্য খুবই একটি খুশির খবর, যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য প্রিপারেশান নিচ্ছিলে তাদের জন্য একটি হিউজ ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে ইতিমধ্যে। তো গত দুদিন আগে প্রকাশিত হয়েছে, তোমরা অনেকেই জানো, যারা জানো না তারা এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখো, ডিটেলস জেনে যাবে কত কী ভ্যাকান্সি আছে, কাদের কী ক্রাইটেরিয়া আছে, সমস্ত কিছু এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব। এবং ভ্যাকান্সি আগে যা প্রকাশিত হয়েছিল তারপরে আবার রিভাইজড ভ্যাকান্সি লিস্ট প্রকাশিত করে অনেকটাই ভ্যাকান্সি বাড়ানো হয়েছে। তো সেই সম্পর্কে ডিটেলস আলোচনা করব। তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পরবর্তী আপডেটের জন্য, এবং ভিডিওটি একটি লাইক করে দিও। তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ আমরা পিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে আছি, যেটা prb.wb.gov.in। সেখানে আমরা ডিটেলস দেখে নেব। তোমরা একটু নিচে আসলে দেখতে পাবে এখানে রিক্রুটমেন্ট নোটিফিকেশানে বহু নোটিফিকেশান বেরিয়েছে, যেটা হচ্ছে কনস্টেবলের ক্ষেত্রে, আর এসআইয়ের ক্ষেত্রেও আছে, সেটা পরে আলোচনা হবে। শুধু কনস্টেবলের ক্ষেত্রে সেটা আমরা ডিটেলস আলোচনা করব, নোটিশটি। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো ফুল নোটিফিকেশান যেটি ছিল সেটি আমরা ডাউনলোড করে ওপেন করলাম ইতিমধ্যে। প্রথম যে নোটিফিকেশানটি বেরিয়েছিল সেটার ভ্যাকান্সি আমরা তোমাদেরকে দেখাই। প্রথম যে ভ্যাকান্সি আপডেটটা ছিল সেটা হলো 10,255টি, অর্থাৎ মেলদের ক্ষেত্রে 7,228 এবং ফিমেলদের ক্ষেত্রে 3,227। পরবর্তীকালে আবার হচ্ছে রিভাইজ নোটিফিকেশান বের করে সেখানে অনেকটাই ভ্যাকান্সি বাড়ানো হয়েছে, সেটা তোমাদেরকে আমরা ডিটেলস দেখিয়ে দিই এই রিভাইজ নোটিফিকেশানটি। তো রিভাইজ নোটিফিকেশানটি আমরা ওপেন করলাম। এখানে দেখতে পাচ্ছ যে ভ্যাকান্সির কতগুলো পরিবর্তন হয়েছে। ভ্যাকান্সি যেটা 10,000 প্লাস ছিল সেটা 11,749টি করেছে, অর্থাৎ অনেকটাই ভ্যাকান্সি বেড়েছে। এবং মেলদের ক্ষেত্রে যেটা হচ্ছে 8,212 এবং ফিমেলদের ক্ষেত্রে 3,537টি, অর্থাৎ অনেকটি ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে। তো তোমরা যারা পুলিশের জন্য আসছো, পুলিশের স্বপ্ন আছে, তাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ সময় এবং ভালো অপরচুনিটি, সেটা তোমরা কাজে লাগাও। এবং কিভাবে কি করবে সে সম্পর্কে ভিডিও আমরা পরে আনবো। আগে আমরা ডিটেলস আলোচনা করে নিই, কবে কি রিক্রুটমেন্ট প্রসেস আছে কেমন, তারপর কবে থেকে নোটিফিকেশান তোমরা ভরতে পারবে, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, পিইটি পিএমটি, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করি। তো চলো বন্ধুরা, আগের নোটিফিকেশানটি ফিরে যাই। তো ভ্যাকান্সি ডিটেলস তোমাদের সামনে আমি তুলে ধরলাম। এবার আমরা পরবর্তী ক্ষেত্রে কী কী প্রসেস আছে সমস্ত কিছু দেখিয়ে দেবো। তো এবারে যে সিস্টেমটি হচ্ছে সেটা তোমরা অনেকেই জানো, আগের মতো আর ডবল পরীক্ষা নেই, অর্থাৎ প্রিলিমিনারি, তারপরে মাঠ, তারপরে মেন এক্সাম, এরকম নেই। এবার একটি পরীক্ষা হবে, যেটি তোমরা ডিটেলস আলোচনা করলে বুঝতে পারবে। দেখো এখানে এজ রিল্যাক্সেশনের ক্ষেত্রে যেটা আছে, প্রথমত হলো এজের ক্ষেত্রে যেটা 27 ছিল সেটা 30 করা হয়েছে, অর্থাৎ 18 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে তোমাদেরকে। ওকে, এটা হচ্ছে এজের ক্ষেত্রে। এবং বয়সের ছাড় যেটা আছে সেটা এসসি এবং এসটিদের জন্য 5 বছরের ছাড় আছে, এবং ওবিসি ক্যাটাগরি যারা আছে তোমরা, তাদের জন্য 3 বছরের ছাড় আছে, অর্থাৎ 30 থেকে 5 প্লাস 3 যে কোনো করতে পারো তোমরা কাস্ট ওয়াইজ। ওকে, তো এবার আমরা রিক্রুটমেন্ট প্রসেসটা দেখে নেবো কী আছে। তার আগে আমরা দেখে নেব পিইটি পিএমটি যে ডিটেলস, সেটা দেখো। পিএমটির ক্ষেত্রে তোমরা জানো মেলদের যে মাঠটা করতে হয় সেটা হলো, সেটা পরে আসছি। তার আগে কত কি হাইট ওয়েটে লাগছে, 167 সেন্টিমিটার মিনিমাম তোমাদেরকে হাইট হতে হবে, এবং ওয়েট হতে হবে 57 কেজি। ওকে, আর চেস্ট ফোলাতে হবে 5 সেন্টিমিটার, অর্থাৎ 78 থেকে 83 তোমাদের করতে হবে, মিনিমাম 78 থাকতে হবে, বেশি হলে অসুবিধা নেই, খুবই ভালো। এবং 5 সেন্টিমিটার তোমাদেরকে ফোলাতে হবে। ওকে, আর গোর্খা গাড়োয়ালিদের জন্য আলাদা আছে 160, 53 এবং 76 সেন্টিমিটার। ওকে, ফিমেলদের ক্ষেত্রে যেটি আছে সেটা 160 সেন্টিমিটার তোমাদেরকে হাইট হতে হবে, এবং ওয়েট হতে হবে 49 কেজি মিনিমাম, এবং গোর্খা গাড়োয়ালিদের জন্য 152 সেন্টিমিটার এবং 45 কেজি। এখানে থার্ড একটি পয়েন্ট আছে, যেটা হলো থার্ড জেন্ডার। ওকে, 3 নম্বর থার্ড জেন্ডারটা আমরা দেখে নেবো। থার্ড জেন্ডারদের ক্ষেত্রে যে ক্যান্ডিডেট আছে, জেনারেল ক্যান্ডিডেটের জন্য 163 সেন্টিমিটার হাইট হতে হবে, এবং ওয়েট হতে হবে মিনিমাম 52 কেজিস, এবং গোর্খা গাড়োয়ালিদের জন্য 155 সেন্টিমিটার এবং ওয়েট হতে হবে 48 কেজি। আচ্ছা, এবার আমরা পিইটিতে চলে যাবো। পিইটির ক্ষেত্রে তোমাদের মানে যে মাঠের যে দৌড়ানোর ব্যাপারটা, সেটা মেলদের ক্ষেত্রে তোমরা অনেকেই জানো, যারা অনেক অ্যাটেম্প করেছো এর আগে, তাদের ক্ষেত্রে 1600
মিটার হচ্ছে তোমাদের দৌড়ানো আছে, সেখানে 6.5 মিনিট টাইম থাকবে। এবং ফিমেলের ক্ষেত্রে 800 মিটার দৌড়াতে হবে 4 মিনিটে, এবং থার্ড জেন্ডারের ক্ষেত্রে 800 মিটার সেম, অর্থাৎ এখানে হচ্ছে 3.5 মিনিটের মধ্যে তোমাদেরকে দৌড়াতে হবে। ওকে, আর যারা এক্স সার্ভিসম্যান আছেন অর্থাৎ 35 এর মধ্যে, তাদেরকে মেল যারা আছে যে ক্যান্ডিডেট, তারা 800 মিটার দৌড়াতে হবে 3.5 মিনিটে, এবং ফিমেল যে ক্যান্ডিডেট আছেন তাদেরকে 800 মিটার দৌড়াতে হবে 4.5 মিনিটের মধ্যে। ওকে, তো এটি গেল পিইটি পিএমটি ডিটেলস। এবং এবার আমরা চলে আসবো মেথড অফ রিক্রুটমেন্ট। এটি খুবই ইম্পর্টেন্ট। মেথড অফ রিক্রুটমেন্টের এবারে প্রথম যেটি আছে আমরা ভালো করে পড়ে নেবো। দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ শ্যাল বি ফিল্ড আপ on the basis of written examination followed by physical measurement test অর্থাৎ পিএমটি এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি। তারপরে যেটা আছে ইন্টারভিউ টু বি কন্ডাক্টেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, এটা তোমরা এতদিন জেনে এসছো। এবার এখানে যেটা হবে একটি পরীক্ষা হবে যেটা হলো রিটেন এক্সামিনেশান, যার মার্কস হচ্ছে 85 মার্কসের একটি রিটেন এক্সামিনেশান হবে, যেটি এমসিকিউ পেপার থাকবে এমসিকিউ প্যাটার্নে, আর যেটার টাইম থাকবে 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে তোমাদেরকে এই 85 মার্কসের এক্সাম তোমাদেরকে দিতে হবে। ওকে, তো সেখানে যে মাইনাস পয়েন্ট আছে, নেগেটিভ পয়েন্ট, সেটা হলো 1/4, অর্থাৎ 4টে ভুলে একটা নাম্বার কাটা যাবে। তো রিটেন এক্সামিনের ক্ষেত্রে যে 85 মার্কসের রিটেন এক্সামিনেশান হবে, সেখানে কত কী মার্কসের কোন সাবজেক্ট থাকবে এটা তোমরা অনেকেই জানো, তবু আমি ডিটেলস আলোচনা করে দিই একবার। জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজের যে মার্কসটি থাকবে সেটা হলো 25 মার্কস, এবং ইংলিশ থাকবে হচ্ছে 10 মার্কস, এলিমেন্টারি ম্যাথামেটিক্স অর্থাৎ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের 25 মার্কের অঙ্ক থাকবে, এবং রিজনিং যে লজিক্যাল রিজনিং জিআই সেটি থাকবে 25 মার্ক। এই হচ্ছে টোটাল 85 মার্কসের এক্সাম হবে। তো এটা হলো এক্সামিনের ক্ষেত্রে। তারপরে পিইটি পিএমটি আছে, তারপরে সেখানে কোয়ালিফাই করলে তোমরা সরাসরি পৌঁছে যাবে ইন্টারভিউয়ে। তো ইন্টারভিউয়ের ক্ষেত্রে এখানে 15 মার্কস আছে। তোমাদের যে এক্সামটা হবে, এক্সামের কত নাম্বার টোটাল আসছে তার উপর বেস করে এবং ইন্টারভিউর মার্কস নিয়ে একটি তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে। ওকে, তারপরে যে প্রসেসটি আছে, ভেরিফিকেশান প্রসেস আছে, মেডিকেল প্রসেস আছে, সেগুলো আছে। তো এখন যেটা আছে অ্যাপ্লিকেশান ফিস, তোমরা অ্যাপ্লিকেশান ফিস হিসাবে কত লাগবে তোমাদের ক্ষেত্রে, যেটা জেনারেল ক্যাটাগরির জন্য আছে 150 টাকা অ্যাপ্লিকেশান ফিস, এবং টোটাল হচ্ছে প্রসেসিং ফি মিলিয়ে 170 টাকা তোমাদেরকে দিতে হবে। ওকে, আর শিডিউল কাস্টের ক্ষেত্রে হচ্ছে 20 টাকা প্রসেসিং ফিস, এবং শিডিউল টাইপের ক্ষেত্রে 20 টাকা। এই দুটো ক্ষেত্রে টোটাল অ্যাপ্লিকেশান ফিস লাগবে না। ওকে, তো এবার আমরা জেনে নেব যে কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপটি শুরু হবে। তো আমরা চলে এলাম পিরিয়ড অফ অ্যাপ্লিকেশান। তো কবে থেকে তোমরা কত তারিখ এর মধ্যে তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটি ভরতে পারবে, দেখো 7/3/2024 অর্থাৎ অলরেডি শুরু হয়ে গেছে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম ভরা, এবং এটি চলবে 5/4/2024 অর্থাৎ এপ্রিলের 5 তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটি ভরতে পারবে। ওকে, তো এই ছিল আজকের ডিটেলস নোটিফিকেশান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, এবং তোমরা যারা ক্যান্ডিডেট আছো তারা অবশ্যই ফর্মটি ফিল আপ করে নিও এবং সেইভাবে পড়াশোনা শুরু করে দিও। যদি ফর্ম ফিল আপে কোনো রকম অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট করো, আমি পরবর্তী ভিডিও সেটা নিয়েই আসবো। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ।